দেশ বিদেশের বিনোদন অঙ্গনের নানা রঙিন খবর নিয়ে শুরু করছি আজকের আয়োজন দেশ শোবিজ। রঙিন দুনিয়ার যাবতীয় খবর নিয়ে হাজির হয়েছি আমি সাদিয়া শিমুল। চলুন তাহলে শুরু করি আজকের দেশ শোবিজ। কুমিরকে খেতে দেওয়া হলো জ্যান্ত কুকুর। বাগেরহাটের এই ঘটনায় সামাজিক মাধ্যম তোলপাড়। তারকারাও নানা রকম পোস্ট দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার। এমন ঘটনার বিচার চাইছেন তারা। ঘটনাস্থল বাগেরহাট। হযরত খান জাহান আলীর মাজারে বিশাল দিঘির একটি কুমির টেনে নিয়ে গেছে এক কুকুরকে। সেই দৃশ্য দাঁড়িয়ে দেখেছেন অনেকেই, ভিডিও করেছেন। সামাজিক মাধ্যমে সেই ভিডিও শেয়ার করার পর চলছে আলোচনা সমালোচনা। এতগুলো মানুষের সামনে কিভাবে একটি কুকুর হয়ে গেল কুমিরের খাবার? এই ঘটনায় সাধারণ মানুষের মতো সামাজিক মাধ্যমে সমালোচনা করছেন তারকারাও। অভিনেত্রী জয়া আহসান সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, একজনের কন্টেন্ট বানানো আর মজা করার জন্য যে তাকে নির্মমভাবে অনর্থক মরতে হবে এটা সে বোঝেনি, বোকা কুকুর। চলচ্চিত্র তারকা পরিমণি ভিডিওটি শেয়ার করে দাঁড়িয়ে থাকা সবার উদ্দেশ্যে লিখেছেন, কতগুলো কুকুর দাঁড়ায় দাঁড়ায় এটা দেখলো। অভিনেত্রী দীপা খন্দকার কুমিরের মুখে আটকে থাকা কুকুরের এআই জেনারেট ছবি পোস্ট করে লিখেছেন, আমরা মানুষ, মানবিক মানুষ, আমি লজ্জিত। দেশে অনেক মানুষ দিন দিন অসভ্য হয়ে উঠছে বলে মনে করেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ঘটনাটা এতক্ষণে হয়তো আপনারা সবাই জানেন। আসলে এদেশে মানুষের চেয়ে অমানুষের সংখ্যা বেশি, সভ্যদের চাইতে অসভ্যতার সংখ্যা বেশি। দেশ খারাপ না ভাই, দেশের মানুষগুলো খুব খারাপ, তাই দেশটা আগায় না। তিনি এ সময় দেশের সরকারের কাছে মিনতি জানান, মাননীয় সরকার দেশের মানুষগুলো ঠিক করেন, দেশ অটো ঠিক হয়ে যাবে। গায়ক তানজিম সারোয়ার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তাকিয়েছিল, শেষ মুহূর্ত পর্যন্ত ভেবেছিল ওরে বিশ্বস্ত লোকটা তাকে বাঁচাবে। কিন্তু এখানে কুমিরের দোষ নেই, কারণ কুমিরের খিদে পেলে সে দেখা মাত্রই খেয়ে ফেলে, আর এখানে নিরীহ কুকুর। এটাই কি মনুষ্যত্ব? সবসময় প্রাণীদের ব্যাপারে সোচ্চার আরেক অভিনেতা নিলয় আলমগীর। তিনি ভক্তদের কাছে কুকুর প্রেমী হিসেবেও পরিচিত। গতকালের ঘটনায় নিলয় ফেসবুকে জানিয়েছেন, প্রশাসনের উচিত খুব দ্রুত ব্যবস্থা নেওয়া। এদিকে অভিনেত্রী পড়শি লিখেছেন, একটা অসহায় কুকুর মৃত্যুর দিকে চলে যাচ্ছে আর আশপাশের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে। এটার চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? আরেক গায়ক ইমরান মাহমুদুল বিচার চেয়ে লিখেছেন, বাগেরহাটে ঘটে যাওয়া একটি কুকুর ও কুমিরের বিষয়টির তীব্র নিন্দা জানায় এবং এর সাথে জড়িত যারা তাদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক। এই ঘটনায় অনেকেই সোচ্চার হয়েছেন। অভিনেত্রী মিষ্টি জান্নাত, সামিয়া অথই, গায়ক তানভীর তারেক সহ অনেকেই। সবার দাবি ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং বিচার হোক। এভাবে সবার সামনে একটি কুকুরকে কুমিরের খাবারের পরিণত করার অধিকার কারোই নেই। জানা গেছে ঘটনাটি 8 এপ্রিল বুধবার বিকেলের। তবে সংশ্লিষ্টদের দাবি, মাজারের দিঘির কাছে একটি অসুস্থ কুকুর শিশুসহ কয়েকজনকে কামড়ে দেয়। মাজারের নিরাপত্তা প্রহরীকে আঁচড় দিলে তিনি পা ঝাড়া দেন। তারপর কুকুরটি পানিতে পড়ে যায়। তখন কুমিরটি কুকুরটিকে ধরে টেনে পানির নিচে নিয়ে যায়। এই অংশটুকুই ফেসবুকে ছড়িয়েছে। তারপর থেকে সোচ্চার তারকারা। অপর্ণ রুবেল, দেশ টিভি। ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও নিজের রূপ ও স্টাইলের মোহে ভক্তদের মুগ্ধ করেছেন। সম্প্রতি সহশিল্পী আদর আজাদের সঙ্গে লাল শাড়িতে ট্র্যাডিশনাল লুকে বেহুলা লক্ষিন্দর রূপে ধরা দিয়ে আলোচনায় আসেন তিনি। সেই সঙ্গে একটি বিশেষ বার্তাও জুড়ে দেন তিনি। রূপ ও ফ্যাশনের জাদুতে বারবার ভক্তদের মুগ্ধ করে আসছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি তার নতুন একটি ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রশংসা তৈরি হয়েছে। এর আগে সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে একটি ছবি প্রকাশের পর তিনি আলোচনায় আসেন, যেখানে তাকে দেখা যায় ঐতিহ্যবাহী বেহুলা লক্ষিন্দর অনুপ্রাণিত লাল শাড়িতে ট্রেডিশনাল লুকে। অভিনেত্রী সেই লুক ভক্তদের নজর কেড়েছে। এরপর সেই লোকজ গল্পে চিরন্তন চরিত্র বেহুলা লুকের এক ঝাঁক ছবি প্রকাশ করলেন নায়িকা, যেখানে একাধিক পোজে ভিন্ন ভঙ্গিতে দেখা যায় তাকে। লাল রঙের ভারী কারুকাজ করা শাড়ি, সঙ্গে ভারী সোনার অলংকার, সুন্দর মেকআপ এবং চুলের স্টাইল, যা তাকে এক রাজকীয় লুক এনে দেয়। সেই ছবির ক্যাপশনে অপু বিশ্বাস একটি বার্তাও রাখেন, লেখেন, সব রানীর রাজার প্রয়োজন হয় না, মাঝে মধ্যে নিজের রাজত্ব একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট। অভিনেত্রীর এই নতুন ফ্যাশন আউটলুক এবং ফটোশুট নিয়ে নেটিজেনদের মন্তব্যগুলো ছিল বেশ ইতিবাচক। অনেকে তার প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, এখন পর্যন্ত যত সাজ সেজেছেন তার মধ্যে এটা সেরা। অন্য একজন লিখেছেন, অনেক সুন্দর,
দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই উতরাই পেরিয়ে অপু বিশ্বাস এখনও ঢালিউডে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউস ও ব্র্যান্ডের ফটোশুটে তার সক্রিয় উপস্থিতি নজর কাড়ছে। সঞ্জিদ আক্তার, দেশ টিভি। যুক্তরাজ্যের বাংলাভাষী দর্শকদের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের ৯ম আসরে প্রিমিয়ার হবে রায়হান রাফি নির্মিত সিনেমা প্রেসার কুকার। আগামী ২২ এপ্রিল সিনেমাটির এই বিশেষ প্রদর্শনী সম্পন্ন হবে। ঈদে মুক্তিপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আলোচিত সিনেমা প্রেসার কুকার এবার অংশ নিতে যাচ্ছে লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষীর দর্শকদের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের ৯ম আসরে চলচ্চিত্রটির ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প এবং ব্যতিক্রমী নির্মাণশৈলী উপস্থাপনের লক্ষ্যে উৎসবের এবারের আসরে প্রেসার কুকারকে নির্বাচিত করা হয়েছে। লন্ডনে অনুষ্ঠিতব্য এই বিশেষ প্রদর্শনীতে চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফি সশরীরে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। সিনেমাটি নিয়ে নির্মাতা রাফি বলেন, আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক ধাঁচের। এ ধরনের সিনেমা সাধারণত ফেস্টিভ্যালে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনও সিনেমাটি ভালো চলছে। এর মধ্যেই লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য বড় অর্জন। লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবটি দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সিনেমাকে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। প্রতি বছরই এখানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সিনেমা প্রদর্শিত হয়। স্বল্প সংখ্যক হল নিয়ে প্রেসার কুকার মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে। দেশের গণ্ডি পেরিয়ে চলতি সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার প্রদর্শনী হচ্ছে সিনেমাটি। এছাড়া আগামী সপ্তাহ থেকে উত্তর আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসিফ আতুশি, সপ্তম বুবলি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত সহ আরো অনেকে। সঞ্জিদ আক্তার, দেশ টিভি। পৃথিবীকে বিদায় জানিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ গেম অব থ্রোনস অভিনেতা মাইকেল প্যাট্রি। তার মৃত্যুতে হলিউড জগতে যেমনি নেমে এসেছে শোকের ছায়া, তেমনি সৃষ্টি হয়েছে এক বিরল শূন্যতা। মাইকেল গত বছর থেকে মোটর নিউরন ডিজিজ নামক এক বিরল ও জটিল স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করছিলেন। না ফেরা দেশে পাড়ি জমালেন বিশ্বখ্যাত ফ্যান্টাসি সিরিজ গেম অব থ্রোনস অভিনেতা মাইকেল প্যাট্রিক। গত মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই প্রতিভাবান অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। চিকিৎসা বিজ্ঞানের তথ্যমতে ২০২৩ সালে মাইকেলের শরীরে ধরা পড়া এই মোটর নিউরন ডিজিজ অত্যন্ত বিরল। এই রোগে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা এবং কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলে। রোগটি জটিল আকার ধারণ করায় শেষ দিকে শ্বাস প্রশ্বাস নেওয়া তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল। পারিবারিক সূত্র অনুযায়ী মাইকেল গত বছর থেকে মোটর নিউরন ডিজিজ নামক এক বিরল ও জটিল রোগের সঙ্গে লড়াই করছিলেন। অভিনেতার স্ত্রী নাওমি শিহান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। দীর্ঘ রোগভোগের পর তার এই অকাল প্রয়াণে শোকাকাতর হয়ে পড়েছেন সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। জনপ্রিয় সিরিজ গেম অব থ্রোনসে অভিনয় করে দর্শকদের নজরে মাইকেল ছিলেন একজন বলিষ্ঠ অভিনেতা। চরিত্রটি বড় না হলেও অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। অস্কারজয়ী চলচ্চিত্র বেলফাস্ট ছাড়াও বুল লাইটস এবং মাই লেফট নাটের মতো প্রশংসিত টেলিভিশন শো ও থিয়েটারে নিয়মিত কাজ করতেন এই অভিনেতা। মাইকেল প্যাট্রিকের মৃত্যুতে বিনোদন জগতে যেমনই নেমে এসেছে শোকের ছায়া, তেমনি সৃষ্টি হয়েছে এক বিরল শূন্যতা। তার দীর্ঘদিনের সহকর্মী এবং গুণগ্রাহীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন করেছেন। ফরহাদ হোসেন, দেশ টিভি। বিশ্বজুড়ে ১৫০০ কোটির ব্যবসা করা ধুরন্ধর দ্য রিভেঞ্জ এখন বক্স অফিসের রাজা। আর সিকুয়েলের এমন মার্কাটারি সাফল্যের মাঝে বিস্ফোরক অভিযোগ আনল ত্রিমূর্তি ফিল্মস। কয়েকদিন আগেই আদিত্য ধরের বিরুদ্ধে চিত্রনাট্য চুরির অভিযোগ এনেছিলেন সন্তোষ কুমার। এবার গানের জন্য কাঠগড়ায় নির্মাতারা। জন্মলগ্ন থেকেই ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিতর্ক। প্রথম ভাগের মতো সিকুয়েলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ১৯ মার্চ রিলিজের পর থেকে কোনো না কোনো কারণে প্রতিনিয়ত কটাক্ষ, সমালোচনাবিদ্ধ হতে হচ্ছে আদিত্য ধর পরিচালিত সিনেমাকে। বিতর্কের সলতেতে অবশ্য আগুনটা ধ্রুব রাঠি ধরিয়েছিলেন। বর্তমানে সেটাই দাবানলের আকার ধারণ করেছে বললেও ভুল হবে না।
ধুরন্ধর দ্য রিভেঞ্জের বিরুদ্ধে হিংসার উদযাপনের অভিযোগও তুলেছেন সিনে বিশেষজ্ঞদের একাংশ। তবে এবার কন্টেন্ট নয়, বরং গানের জেরে আইনি বিপাকে আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার সিনেমা। চলচ্চিত্রটিতে 1989 সালে ত্রিদেব সিনেমার জনপ্রিয় গান ওয়ে ওয়ে অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ উঠেছে। এর জেরে আদিত্য ধরের প্রযোজনা সংস্থা B62 স্টুডিওসের বিরুদ্ধে মামলা করেছে ত্রিমূর্তি ফিল্মস। 80-র দশকের জনপ্রিয় গানটি রণবীর সিং অভিনীত এই সিনেমায় ব্যবহার করেন নির্মাতা আদিত্য ধর। তবে গানটির মূল স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ত্রিমূর্তি ফিল্মসের দাবি, তাদের কাছ থেকে কোনো ধরনের অনুমতি না নিয়েই গানটি ব্যবহার করা হয়েছে। এই কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে তারা আদালতের দ্বারস্থ হয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেছে। পাশাপাশি সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম বা প্রচারণা কোনো ক্ষেত্রে যেন গানটি আর ব্যবহার করা না হয় সেই নিষেধাজ্ঞা জারির আবেদনও জানানো হয়েছে। অভিযোগকারী প্রতিষ্ঠান ত্রিমূর্তি ফিল্মস এক বিবৃতিতে জানায় ওয়ে ওয়ে গানটির পূর্ণ সত্য তাদের। নির্মাতা পক্ষ অনুমতি না নিয়ে গানটি ব্যবহার করে বড় ধরনের আইনগত অপরাধ করেছে। বিশ্বজুড়ে 1,500 কোটি রুপির বেশি ব্যবসা করে বক্স অফিসে রেকর্ড গড়লেও শুরু থেকে নানা বিতর্কে জড়িয়েছে ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজি। এর আগে সিনেমা, চিত্রনাট্য চুরির অভিযোগ উঠেছিল নির্মাতা আদিত্য ধরের বিরুদ্ধে। এছাড়া গত 19 মার্চ মুক্তির পর থেকে সিনেমার বিষয়বস্তু ও সহিংসতা নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা চলছে। এবার নতুন করে গানের কপিরাইট নিয়ে আইনি জটিলতায় পড়ল এই সিনেমা। সানজিদ আক্তার, দেশ টিভি। তামিল সিনেমার জনপ্রিয় তারকা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের আলোচিত সিনেমা জন নায়গন মুক্তির আগেই বড় ধাক্কা খেল। ছবিটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ও একটি গানের অংশ হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। পাইরেসির কারণে চলচ্চিত্র শিল্প চরম হুমকির মুখে, যেখানে মুক্তির কয়েকদিনের মধ্যেই নতুন সিনেমা টেলিগ্রাম ও ইউটিউবে ছড়িয়ে পড়ছে। এবার এই ভয়াবহ পরিস্থিতির শিকার তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। তার আলোচিত সিনেমা জননায়গন মুক্তির আগেই বড় ধাক্কা খেল। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্রের অপেক্ষায় থাকা অবস্থাতেই এর পূর্ণাঙ্গ কপি অনলাইনে ফাঁস হয়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে অনলাইনে ফাঁস হওয়া ফুটেজে প্রায় 5 মিনিটের একটি অংশ দেখা গেছে। এতে রয়েছে সিনেমার টাইটেল ক্রেডিটস, বিজয় পরিচিতিমূলক দৃশ্য ও একটি গানের কিছু অংশ। এছাড়া একটি কারাগারের দৃশ্যও দেখা গেছে, যেখানে বন্দির পোশাকে কোদাল হাতে বিজয়কে দেখা যায়। শেষ সিনেমা হিসেবে বিবেচিত। দীর্ঘ সময় ধরে সেন্সর জটিলতা আটকে থাকা সিনেমাটি এমনিতে মুক্তির ক্ষেত্রে দেরি হচ্ছিল। তার ওপর এই পাইরেসি নির্মাতাদের বড় দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। সানজিদ আক্তার, দেশ টিভি। এই ছিল আমাদের আজকের দেশ শোবিজ। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন সব খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ শোবিজ।